الله الرحمن الرحيم إذا السماء انفطرت আল্লাহ তাআলা বললেন ইযা মানে যখন, ইযা মানে যখন, মাফউল ফিহি জরফ মুকদ্দম, as-সামাউ এটা হচ্ছে ফাইল, ইনফাতারা ইনফাতিরু মানে বিদীর্ণ হওয়া। আল্লাহ তাআলা বললেন যে আকাশ যখন বিদীর্ণ হয়ে যাবে, আকাশ যখন বিদীর্ণ হয়ে টুকরো টুকরো হয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়বে, সেই সময় কি ভয়াবহ একটা কাণ্ড ঘটে যাবে। ওই মহাময় মহাপ্লাবনের কথা তোমরা একটু স্মরণ করো। আসমান দেখি না আমরা, আসমান দেখা যায়, এই আসমান এক সময় বিদীর্ণ হয়ে পড়ে যাবে। রব্বুল আলামিন বলেন বান্দা পৃথিবীর জমিন থেকে উপর দিকে তাকানোর পরে যে বিশাল আসমান তোমরা দেখতে পাচ্ছ, আমি আল্লাহ রব্বুল আলামিন এই আসমানকে খুঁটিবিহীন ভাবে সৃষ্টি করে দিলাম। এই বিশাল আসমান যখন একা একা টুকরো টুকরো হয়ে তোমাদের উপর পতিত হবে, জমিনের উপর পতিত হবে, মানুষের উপর পড়ে যাবে, ওই মহাময় মহাপ্লাবনের কথা স্মরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্মরণ করতে বলছেন। কি বলবেন সামনে আলোচনা আছে, কি বলবেন সামনে আলোচনা আছে। সূরাতুল ইনফিতার এটার তাফসীর আপনি বাসায় গিয়েও নিজে নিজে খুলে দেখতে পারবেন। রব্বুল আলামিন বলেন ওয়াইযাল কাওয়াকিবু তাশারাত, আমার বান্দা ও আমার বান্দি, এই আসমানের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারকারাজি সেট করেছি, যেই তারকারাজি পৃথিবীর চাইতে অনেক বড়। এই তারকাগুলো যখন খুলে খুলে জমিনের মধ্যে পড়বে, সে সময় কেমন ভয়াবহতা সৃষ্টি হবে, ওই মহাময় মহাপ্লাবনের কথা স্মরণ করো। সুবহানাল্লাহ। আমাদের এখান থেকে দেখা যায় আসমান, আসমানের মধ্যে আমরা একটা সূর্য দেখি, দেখি না? এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত গুণ? 13 লক্ষ গুণ বড়। 15,000 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। কত দূর? 15,000 কোটি কিলোমিটার। তাহলে এই সূর্যের আকার কত বিশাল একটু চিন্তা করেন। এই সূর্যটা যখন ফেটে চৌচির হয়ে টুকরো টুকরো হয়ে ধুলি গোলার মতো ছোট ছোট হয়ে যখন এই জমিনের মধ্যে লুটিয়ে পড়বে, সেই সময় কি ভয়াবহতা সৃষ্টি হবে। আল্লাহ বললেন ওই কথা তুমি একটু মেমোরিতে রাখো। রব্বুল আলামিন তারপরে বলেন ওয়াইযাল বিহারু ফুজ্জিরাত, ওই সময়ের কথা স্মরণ করো যখন সাগরের পানিগুলা উথলায়া উথলায়া জমিনের মধ্যে উঠে যাবে। সুবহানাল্লাহ। সাগরের পানিটা উথলায়া উঠলায়া জমিনের মধ্যে উঠবে। কেমন উথলায়া উঠবে? বিজ্ঞানীরা প্রমাণ করেছেন এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ শুকনা। এই শুকনা জায়গার মধ্যে আমরা বসবাস করি, এই শুকনা জায়গার মধ্যে আমরা যা ইচ্ছা তাই করি। এই শুকনা জায়গার মধ্যে আমরা রোড বানাই, বাড়ি ঘর বানাই, দালান কোঠা বানাই। বিজ্ঞানীরা বলেন 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ শুকনা। এই শুকনা জায়গাটাই আমরা ঘুরে দেখতে পারি না। এত বিশাল এলাকা, পানির মধ্যে কি আছে সে তো আসো মানে অনির্দিষ্ট জগৎ, যেটা আমাদের চোখেই ধরা পড়ে না। এত বিশাল জগৎ আল্লাহ তাআলা পানির মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করার কথা চিন্তা করলেন, পৃথিবী সৃষ্টি করবেন এই মনস্থ যখন আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, আল্লাহ তাআলা ভাবলেন আমি পৃথিবী সৃষ্টি করব। পৃথিবী সৃষ্টি করার পরে এই পৃথিবী শুধু পানি আর পানি দ্বারা ঘেরাও করা ছিল। সুবহানাল্লাহ। খালি পানি আর পানি, পানি আর পানি, এখানে কোনো জমিন ছিল না। রব্বুল আলামিন বলেন আমি তো জমিন সৃষ্টি করব,
যেই জমিনের মধ্যে আমার বান্দা বসবাস করবে, যেই জমিনের মধ্যে আমার বান্দা রোড বানাবে, যেই জমিনের মধ্যে আমার বান্দা বাড়িঘর নির্মাণ করবে, যেই জমিনের মধ্যে আমার বান্দারা ওই ফল ফলাদি সৃষ্টি করবে, ফল ফলাদি বনবে, ওইখান থেকে জীবিকা নির্বাহ করবে, এখান থেকে পৃথিবীর মধ্যে তার জীবিকা আহরণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা চিন্তা করার পরে বাতাসকে হুকুম করে দিলেন, বাতাস তুমি এবার পানির মধ্যে একটা বয়ে যাও। পানির উপর দিয়ে তুমি যখন বয়ে যাবা, পানির উপর দিয়ে চলে যাও। আল্লাহ তাআলার হুকুম হওয়ার পরে আল্লাহ তাআলা এই পানির উপরে এক প্রকার বাতাস দিয়ে দিলেন। বাতাস হওয়ার পরে আল্লাহ তাআলার অপার মহিমায় বাতাসের মধ্যে যখন পানিটা বাতাসের উপর দিয়ে যায়, যাওয়ার পরে এই পানির সাথে বাড়ি লেগে এক এক প্রকার বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়ে যায়। যখন নদীতে বাতাস ওঠে, বড় বড় ঢেউ ওঠে না, গড়ান ওঠে না? এই যে মুরব্বীরা জানে আগেকার যুগে আরো বড় বড় গড়ান উঠতো, এখন তো নদী নাই, সব শুকনা। আগে কিন্তু নদী আর নদী ছিল, বিশাল নদী ছিল। এই নদীতে বড় বড় গড়ান উঠে যেত। গড়ান ওঠার পরে এক প্রকার ফেনা সৃষ্টি হয় না? রব্বুল আলামিন যখন বাতাসকে বলে দিলেন তুমি সাগরের মধ্যে বয়ে যাও, বাতাস বয়ে গেল, বিশাল বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়ে গেল। ঢেউয়ে ঢেউয়ে যখন বাড়ি খায়, বাড়ি খাওয়ার পরে এক প্রকার ফেনা সৃষ্টি হলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেনাকে আদেশ করলেন, ও ফেনা তুমি মাটি হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এই ফেনা মাটি হয়ে গেল। এই মাটির মধ্যে আমরা বসবাস করি। সুবহানাল্লাহ, লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা জোড়ে লা ইলাহা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা। দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা। টাকাই যদি হইতাম ধনী, টাকাই যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা मस्जिद गौर के काबा बनाबो, दिल काबा के मदीना। मस्जिद गौर के काबा बनाबो, दिल काबा के मदीना। जाए नमाजे বসে দেখবো, যায় নামাজে বসে দেখবো সোনার মক্কা মদিনা। লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরার নিচে পানি থাকে না? আমাদের এই মাটির নিচে পানি আছে না? মাটির নিচে পানি আছে। এইখানে যদি 20 ফুট গর্ত করা হয়, দেখবেন তো এখানে পানি বের হয়ে গেছে। সাগরে তো পানি আছে, এইখানে মাটির নিচে পানি আছে, আমার আপনার বডির ভিতরে পানি আছে, গাছপালার ভিতরে পানি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। বান্দা ওই সময়ের কথা স্মরণ করো যেই সময়ে পানিগুলা উতলায়া জমিনে পড়বে, আর ওই সময় মহা প্লাবন হইয়া কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। পানির আমরা রাসায়নিক সংকেত জানি H2O। যারা বিজ্ঞানে পড়েছেন, আমরা পানির একটা সংকেত জানি H2O। তার মধ্যে পানির মধ্যে কি থাকে? 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন। 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন। হাইড্রোজেনের ধর্ম হচ্ছে নিজে জ্বলবে, কাউকে জ্বলাবে না। নিজে জ্বলবে, কাউকে জ্বলাবে না। অক্সিজেনের ধর্ম হচ্ছে নিজে জ্বলবে না, আরেকজনকে জ্বলাবে। নিজে জ্বলবে না, আরেকজনকে জ্বলাবে। তেলি তো বোঝা গেল যে এই পানির মধ্যে আগুন ধরার কথা। পানির মধ্যে কি ধরার কথা? আগুন ধরে পানিতে?
আগুন ধরে? বরঞ্চ পানি আগুনে নিভে যায়। মানে পানি দিলে আগুন নিভে যায়, পানির মধ্যে আগুন ধরে না। কারণটা কি? বিজ্ঞানের থিওরি অনুযায়ী পানিতে আগুন ধরে। বিজ্ঞানের যে থিওরি, হাইড্রোজেন নিজে জ্বলবে, কাউকে জ্বলাবে না, তার মানে হাইড্রোজেন আগুন ধরবে। অক্সিজেন নিজে জ্বলবে না, অপরকে জ্বলাবে, তার মধ্যে পানির মধ্যে অক্সিজেন আছে, দিলে অক্সিজেন ওই হাইড্রোজেনের উপর আগুন দিলে ওইটাকে আরো সহযোগিতা করবে, পানির মধ্যে আগুন ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দর একটা প্রসেস রেখেছেন। বিজ্ঞানীরা থিওরি দিল, ওদের থিওরিতে ওরাই ঠকে যে পানির মধ্যে আগুন ধরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পানির মধ্যে যে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে একটা কুদরতি পর্দা দিয়ে দিছি। এই হাইড্রোজেন এবং অক্সিজেন একসাথে হয় না, এই জন্য পানির মধ্যে আগুন ধরে না। সুবহানাল্লাহ! কত বড় হিকমত আল্লাহ! আল্লাহ তাআলা কত বড় প্রজ্ঞার অধিকারী যে পানির মধ্যে আগুন ধরে না। রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে যখন বলবেন, ইসরাফিল তুমি সিংহায় ফু দিয়ে দাও, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, সিংহা মানে এক প্রকার বাঁশি, এই বাঁশির মধ্যে যখন ফু দিবে, ফুর যে একটা আওয়াজ, এই আওয়াজে ওই বাঁশির সাথে ঘর্ষণ লেগে এখানে একটা আগুনের সৃষ্টি হয়ে যাবে। আমরা জানি পাথরে পাথরে ঘষা দিলে আগুনের সৃষ্টি হয়। পাথরের সাথে পাথরে ঘষা দিলে কি হয়? আগুনের সৃষ্টি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সে সময়ে আগুনের সৃষ্টি করে দিবেন। আমার আপনার ভিতর থেকে আগুন উঠবে। উঠবে কি উঠবে না? আমার ভিতরে পানি আছে না, আমার ভিতরে আগুন হবে। সাগরের ভিতরে আগুন হবে, মাঠের ভিতরে আগুন হবে, গাছের ভিতরে আগুন হবে, সকল মাখলুকাতের ভিতরে যখন আগুন হবে, এই আগুনের তামাম পৃথিবীটা ভেঙে চৌচির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বললেন, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, বান্দা ওই সময়কে স্মরণ করো যেই সময়ে পানি তার নিজস্ব সত্তা হারিয়ে উঠলিয়ে জমিনে উঠবে, আর সে সময় জমিনটা কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ! ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলতেছেন, ওয়াইদাল কুবুর বুসিরাত, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলা যখন জমিনের নিচে পড়ে যাবে, সবগুলা মানুষ কবর হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, ওয়াইদাল কুবুর বুসিরাত, ওই সময়ের কথা স্মরণ করো যেই সময়ে মানুষ, আমি আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে যখন আদেশ করব, আদেশ করার পরে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, ওই সময় এক একটা মানুষ কবর থেকে উঠে উঠে এক জায়গায় দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ! কবর থেকে উঠে এক জায়গায় দাঁড়িয়ে যাবে, সেই জায়গাটার নাম হচ্ছে হাসরের ময়দান। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাল কুবুর বুসিরাত, ওই সময়ের কথা স্মরণ করো যে সময়ে মানুষ কবর থেকে উঠে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ! আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টাকে নিয়ন্ত্রণ করার জন্য এই আকাশের বিশাল সূর্যটাকে, এই সূর্যটার সবগুলা মুখগুলা যখন একত্রিত করে নিজ দিকে দেওয়া হবে, জমিনটা যখন তামার হয়ে যাবে, মানুষগুলা বিপদে পড়ে যাবে। হাসরের ময়দানের কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসর কায়েম করে দিবেন, মানুষগুলা যখন জমিনের মধ্যে দাঁড়িয়ে যাবে, আর আল্লাহ তাআলা হিসাব নিকাশ যখন শুরু করে দিবেন, বন্ধু মুসলমানেরা, এই সূর্যটা যখন মাথার উপর দিয়ে চলে যাবে, মানুষের মগজ গলে গলে মুখ দিয়ে পড়তে থাকবে, মুখ দিয়ে পড়তে থাকবে, চোখ দিয়ে বের হতে থাকবে, এরকম করে মানুষগুলা যখন বিপদে পড়ে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل। জোরে জোরে কোন সুবহানাল্লাহ! সকলে একটু আগে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আগে বসি সবাই। লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটি এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের একজন সাহাবী ছিলেন, যিনি একা 5374টি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। কতগুলো হাদিস? 5374টি। এই আবু হুরায়রার নাম ছিল আব্দুস শামস বা আব্দুল ওমর। আল্লাহ রাসূলের ইসলামের দাওয়াত পাওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে চলে যায়। আল্লাহ রাসূলের দরবারে গিয়ে যখন তিনি ইসলাম গ্রহণ করেন, আল্লাহ রাসূল তার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম রাখলেন? আব্দুল্লাহ। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আবু হুরায়রা এটার নাম পরে হয়েছে, আগে হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ আহলে সুফফার অন্যতম সদস্য ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একটা সুফফা গঠন করলেন, যেটার নাম হলো আহলে সুফফা। এই আহলে সুফফার কাজ হচ্ছে হাদিস গবেষণা করা। আল্লাহ রাসূল যতগুলো হাদিস পড়ে প্রত্যেকটা হাদিস তারা মুখস্থ করে রাখে। হাদিসগুলা কেউ বা উটের বাকলে, কেউ বা গাছের বাকলে লিখে রাখে, কেউ বা উটের চামড়ার মধ্যে লিখে রাখে। এই আবু হুরায়রা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন এরকম ফিকার আলোচনা করতেছেন, হাদিসের কথাগুলা বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে একটা চাদর মুড়ে দিয়ে ওখানে বসে আছেন। হঠাৎ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদরের ভিতর থেকে একটা বিড়াল ছানা যখন উঠে দিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিলেন। আল্লাহর হাবিবের কাছে ভালো লাগলো। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ইয়া আবা হুরায়রা। হে আবু হুরায়রা, তার নাম কিন্তু আব্দুল্লাহ। আল্লাহ রাসূল কি বললেন? আবু হুরায়রা, হে বিড়াল ছানার অভিভাবক আবু হুরায়রা বলেন, ও আমার সাহাবীরা, আজ থেকে আমার নাম আব্দুল্লাহ নয়, আমার নাম আব্দুর রহমান নয়। আল্লাহর হাবিব যেই নামটা মুস্কি হাসি দিয়ে রেখেছেন, আজ থেকে আমার নাম আবু হুরায়রা। এটা এই ব্যক্তি আবু হুরায়রা একজন জলিলে কদর সাহাবী। আল্লাহ রাসূলের দরবারে থাকে, হাদিস সংগ্রহ করে। উনি 5374টি সাহাবীদের মধ্যে সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী। ওনার একটা হাদিস আজকে তেলাওয়াত করেছি আপনাদের কাছে। শুনবেন না চলে যাবেন? শুনবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। সকলে পড়ে আমিন। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। ওয়া আমার উম্মতের শুনে রাখো, আল্লাহ যেদিন হাসরের কায়েম করে দিবেন, যেই সময়ে আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, ওই সময় আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে একটা সেফটি জায়গায় বসানোর জন্য, একটা ছায়ার মধ্যে বসানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় শ্রেণী? 7 শ্রেণী। আরো জোরে বলেন, কয় শ্রেণী? এই 7টা শোনার দরকার আছে না? আছে। এটা কিন্তু আমি হাদিস থেকে কথা বলছি। এই 7টার যে কোনো একটা যদি আমরা হতে পারি, আমরা কোথায় জায়গা পাবো? আরশের ছায়ায়। জোরে বলেন, কোথায় জায়গা পাবো? আল্লাহর হাবিব বললেন, 1 নাম্বার আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা ইমামুল আদিল। ইমামুন আদিল, ন্যায় পরায়ণ নেতা, ন্যায় পরায়ণ পরিচালক, যিনি ন্যায়ের কথা বলে, ন্যায়ের পথে চলে, ন্যায়ের জন্য জীবন উৎসর্গ দেয়। আমরা তো খালি নেতা হওয়ার দান্দায় আছি, ন্যায়ের পথে কেউ কথা বলার দান্দায় নেই। আল্লাহর হাবিব বললেন,
ওই পরিবারের প্রধান আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল আরশের নিচে জায়গা পাবেন যেই পরিবার প্রধান তার ছেলে মেয়ের সাথে ন্যায় ভিত্তিক ভাবে আচরণ করতে পারবেন, ছেলে এবং মেয়েকে সমান সমান খাওয়াতে পারবে, ছেলে এবং মেয়েকে সমান সমান ভালোবাসতে পারবে, ওই পরিবার প্রধান, ওইটাকে বলা হয় ইমামুল আদিল। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। আমরা তো আছি আমাদের দেশে কেউ ছেলেকে ভালোবাসি, কোন পরিবারে মেয়েকে বেশি ভালোবাসি, এরকম আছে না গো? আছে। গত কয়েকদিন আগে আমার একজন মেসেজ করতে, হুজুর আমার পরিবারে আমরা 3টা ভাই 1টা বোন, 3টা ভাই 1টা বোন। আমার বোনটাকে বিয়ে দেওয়ার সময় আমার বাবা কিছু জমি জমা বিক্রি করেছে, 4-5 লাখ টাকা খরচ করে দিয়েছে। আমরা ভাইগুলা বিয়ে করার সময় আমার বাবা মা কোনো জমি জমা বিক্রি করে নাই। আবার ওই বোন যখন বাড়িতে আসে, তার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আসে, ওইখানে 10-15 হাজার টাকা খরচ করে ফেলে, আর আমার আত্মীয় স্বজন আসলে খরচ করে না। আবার ওই বোনের বাড়ি করার জন্য আরো 10 লক্ষ টাকার জায়গা বিক্রি করে ওই বোনের বাড়ি করে দিল, ওই বোনের বাড়ি করে দিল, আমাদেরকে কিছুই দিল না। এখন ইনসাফ দেখেন কোথায়? আমি বোনের পিছে খরচ করলাম 15 লক্ষ টাকা, বাইরে আমি কিছুই দিলাম না। এটার নাম ইনসাফ নয়, এটার নাম ইনসাফ নয়। ইনসাফ হচ্ছে ছেলে মেয়ে সবাই সমান পাবে। ছেলের শ্বশুর বাড়ি থেকে যৌতুক আনে 2 লাখ, ওই 2 লাখ টাকাতে অনুষ্ঠান করে, আর মেয়ের দেয় 2 লাখ, আবার অনুষ্ঠানে খরচ করে 2 লাখ। মেয়ের কয় লাখ গেল? 4 লাখ। মেয়ের দিল 2 লাখ, অনুষ্ঠানে গেল 2 লাখ, মেয়ের গেল কয় লাখ? আমার ছেলের পিছে গেল কয় লাখ? 1 টাকাও না। ছেলের শ্বশুর বাড়ি থেকে জানছে ওইটাই অনুষ্ঠান শেষ, ছেলের 1 টাকাও খরচ হলো না, মেয়ের 4 লাখ খরচ করা সারা। মেয়ের পরিবার থেকে আত্মীয় স্বজন আসে, ধুমধাম করে খাওয়ায়, আমার শ্বশুর বাড়ি থেকে আত্মীয় স্বজন আসলে খাওয়ায় না, এটার নাম ইনসাফ না। আবার মেয়ের বাড়ি নাই, জায়গা বিক্রি করে বাড়ি দিয়ে দিল, কিন্তু আমার তো কিছুই দিল না। হুজুর বলেন, আমার বাবা মা মৃত্যুর পরে সম্পদ কে কেমন পাবে? সম্পদ ইসলামী শরিয়া অনুযায়ী বোনেও পাবে, ভাইও পাবে, কিন্তু বোনের জন্য যেই 15 লক্ষ টাকা বেশি খরচ করা হলো, এই খরচের হিসাব কোথায়? বেইনসাফি হয়েছে না এখানে? এটার নাম কিন্তু ইনসাফ না। ইনসাফ হচ্ছে ছেলে মেয়ে সমান খাবে, সমান পড়বে, সমান মর্যাদার অধিকারী হবে। ভাই আমার, বন্ধুরা আমার, আমাদের দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়, নির্বাচনে আমরা চেয়ারম্যানকে ভোট দিয়ে নির্বাচিত করি। আমাদের দেশে যখন চালের কার্ড আসে, গমের কার্ড আসে, চেয়ারম্যানের আত্মীয় স্বজন পায়, আমাদের দেশের গরিব মানুষগুলা পায় না। রাস্তা হলে চেয়ারম্যানের বাড়ির রাস্তা আগে হয়, আমাদের দেশের গরিব মানুষের রাস্তা হয় না। বিধবা ভাতার কার্ড চেয়ারম্যানের আত্মীয় স্বজন আগে পায়, আমার গরিব মানুষেরা পায় না। বয়স্ক ভাতার কার্ড চেয়ারম্যানের মানুষেরা আগে পায়, আমার গরিব মানুষেরা পায় না। বোঝা গেল এই সমাজে এইটার নাম ইনসাফ না। ইনসাফ বুঝতেছেন তো? এটার নাম ইনসাফ না। আমরা যখন একটা সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করি, ওই সরকারের আত্মীয় স্বজন সবাই কোটিপতি। আমার বাংলাদেশে মানুষেরা না খেয়ে মরে, আর সরকার প্রধানরা বিদেশের বাড়িতে বাড়িঘর করে। এটার নাম ইনসাফ? এটার নাম ইনসাফ না। বাইরে আমার, আল্লাহ রাসূল বললেন, যিনি ইনসাফ ভিত্তিক কার্যক্রম করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইনসাফওয়ালা ব্যক্তিকে, ন্যায় বিচার করেওয়ালা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর হাবিব বললেন, অরজুলুন কলবুহু মুআল্লিকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি আরশের ছায়ার নিচে জায়গা পাবে যেই ব্যক্তির হৃদয়টা মসজিদের সাথে সম্পৃক্ত করা আছে। আল্লাহকা ইউআল্লিকু মানে সম্পৃক্ত করা, আল্লাহকা ইউআল্লিকু মানে কালেকশন করা, আল্লাহকা ইউআল্লিকু মানে জোড়া লাগাইয়া দেওয়া। আল্লাহর হাবিব বললেন, এমন কোন উম্মাহ যদি থাকে যেই ব্যক্তি ফজরের আযান শোনার পরে যখন মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান মুয়াজ্জিনের আযান শোনার পরে তাড়াহুড়ো করে উঠে ওযু বানিয়ে
নামাজ শেষ হয় সবাই বের হয়ে যায়, কিন্তু আমার ওই উম্মাত বের হয় না। আমার ওই উম্মাত মুসাল্লার মধ্যে থাকে, আল্লাহ আল্লাহ জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, সালাতুল ইশরাক পড়ে মসজিদ থেকে বের হয়। আবার যখন জোহরের নামাজের আজান দেয়, হাইয়া আলাস সালাহ, আমার ওই মুসল্লি, আমার ওই উম্মত পাগল পড়া হয়ে যায়, মসজিদে ছুটে চলে যায়। আবার সব মুসল্লিরা মসজিদ থেকে বের হয়, আমার ওই উম্মত বের হয় না, সবার পরে বের হয়। আসর যখন হয়ে যায়, আবার আসরের সময় দৌড়ে চলে যায়। ওই উম্মতকে কেউ আটকে রাখতে পারে না। ওই উম্মতের হৃদয়টা মসজিদের সাথে কালেকশন করা। আল্লাহর হাবিব বললেন, ওই উম্মতটা আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। কানেকশন ছুটে গেছে কোনটা জানি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যদি একটা নদী থেকে মাছ শুকনায় উঠাই, মাছ চিনি না আমরা? মাছটা যখন শুকনায় উঠাই, মাছটা লাফালাফি করে কি করে না? আর জোরে কোন লাফালাফি করে কি করে না? মাছটা লাফালাফি করে, মাছটা বোঝায়, ও আমার মালিক, আমার ছেড়ে দাও। শুকনার মধ্যে থাকতে পারি না, শুকনার মধ্যে আমি অক্সিজেন নিতে পারি না, আমাকে পানির মধ্যে ছেড়ে দাও, পানির মধ্যে আমার অক্সিজেন। মাছটা লাফায় আর বোঝায়, আমার ছেড়ে দাও। খাঁটি মুসলমান ওই ব্যক্তি হবে যেই মসজিদের সাথে তার সম্পর্ক হয়ে যাবে, সে তাকে ধরেই রাখা যাবে না। পানির থেকে মাছ যেরকম উঠাইলে লাফালাফি করে, ওই রকম মসজিদে যাওয়ার জন্য ছোটাছুটি করে, ওই ব্যক্তির নাম মুআল্লিকুম বিল মাসাজিদ। আল্লাহর হাবিব বললেন, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা। জোরে লা ইলাহা লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো আমাদের হাসরের মাঠে আমরা আরশের ছায়া পাবো কি পাবো না, বোঝা যায়? কিছু বোঝা যায়? আমরা কয় নম্বরে পড়লাম? নাম্বার আরো সামনে আছে, ধৈর্য হারা হয়েন না। যে কোনো একটাই থাকতে হবে, যে কোনো একটাই থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ারজুলুন নাশাআ শাবাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াশাব্বান শাফি ইবাদাতিল্লাহ, ওই ব্যক্তি আরশের ছায়ার নিচে জায়গা পাবে। ওয়াশাব্বান শাফি ইবাদাতিল্লাহ, ওই ব্যক্তি, যেই ব্যক্তি যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত বندگی করেছে, যৌবনটাকে খারাপ কাজে ব্যয় করে নাই, যৌবনটাকে কখনো বাজে সমাজে ব্যয় করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই যৌবনকালে ইবাদত করনে ওয়ালা ব্যক্তিকে রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দান করে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে যৌবনকালের ইবাদত। যৌবনকালের ইবাদত যারা করতে পেরেছে আলহামদুলিল্লাহ, আশা করা যায় জায়গা পেয়ে যাব। কি বলেন? 4 নম্বরে আল্লাহর হাবিব বললেন, ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতিমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ও আমার উম্মতেরা শুনে রাখো, ওই দুইজন ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য, যারা পরস্পরকে মহব্বত ছিন্ন করে আল্লাহর জন্য। একজন মানুষ মসজিদে যায় আর একজনকে নিয়ে যায় আল্লাহর জন্য, একজন মানুষ বাজারে যায় আর একজনকে নিয়ে যায় আল্লাহর জন্য। দুইজন মানুষের চরিত্রিক বৈশিষ্ট্য এক, দুইজন মানুষই
নামাজি। এই মানুষ নামাজ পড়ার মধ্যে যেই ভালোবাসা সৃষ্টি হয়, এই ভালোবাসাওয়ালা মানুষগুলা পাবে। আবার একজন মানুষ যদি বিশৃঙ্খলা হয়ে যায়, শয়তানে যদি ধোঁকা দেয়, মদের আড্ডায় যদি চলে যায়, জুয়ার আসরে যদি বসে যায়, মাগিবাজি করার চিন্তা ভাবনা যদি ব্রেনের ভিতরে ঢুকে যায়, খারাপ চিন্তা থাকার কারণে ওই মানুষটাকে যদি পরিহার করে দিতে পারে, রব্বুল আলামিনের হাবিব বলেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসলো, যেই ব্যক্তি আল্লাহর জন্য মহব্বত করলো, যেই ব্যক্তি আল্লাহর জন্য ঘৃণা করলো, এই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তারপরে বললেন, অরজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ও আমার উম্মতেরা শুনে রাখো, ওই ব্যক্তিকে আল্লাহর হাবিব বললেন, ওই ব্যক্তিকে আরশের ছায়ার নিচে জায়গা দান করা হবে। যেই ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে চলার সময় সুন্দরী বংশমর্যাদা সম্পন্ন যদি কোনো মানুষ, মহিলা মানুষ তারে খারাপ কাজের জন্য ডাকে, খারাপ ফাহিশা কাজের জন্য ডাকে, যেই মেয়েটা গায়ের রং সুন্দর, যেই মহিলার বংশমর্যাদা ভালো। আমরা বিয়ে করার সময় দুইটা জিনিস দেখি, বংশমর্যাদা, গায়ের রং। বংশমর্যাদা আর গায়ের রং দুইটাই আছে। আল্লাহর হাবিব বললেন, জাতু মানসুবিন, যার বংশমর্যাদা ভালো, ওয়া জামালিন, এবং সুন্দরী, ওই মহিলা যদি কোনো যুবককে ডাকে, ওয়ারজুলুন দাআতহু ইমরাতুন, ওই মহিলা যখন ডাকবে ওই যুবককে, সেই সময় যুবক যদি বলে, ইন্নী আখাফুল্লাহ, ও সুন্দরী, ও বংশমর্যাদা সম্পন্ন মেয়ে শোনো, আমি তোমাকে না, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। আমি যদি খারাপ কাজ করি আমার আল্লাহ দেখবেন, আমি যদি ফাহিশা কাজ করি আমার আল্লাহ দেখবেন, আমি যদি খারাপ কাজে লিপ্ত হই আমার আল্লাহ আমারে শাস্তি দিবেন। এই কথা বলে যখন এই মেয়েকে বিদায় দিয়ে দিব, আল্লাহর হাবিব বললেন, এই গুণটা ওই ব্যক্তির ভিতরে থাকার কারণে রব্বুল আলামিন তারকে হাসরের ময়দানে ছায়ার নিচে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এগুলো আমাদের দরকার আছে না নাই? এগুলো আমাদের দরকার আছে। আল্লাহর হাবিব তারপরে বললেন, অরজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি। আল্লাহর হাবিব বললেন, ওই ব্যক্তি যে গোপনে দান করে, ওই ব্যক্তি মারহাবার জন্য দান করে না। কিসের জন্য না? মারহাবার জন্য না, গোপনে দান করে, গোপনে। আল্লাহর হাবিব বললেন, ওই ব্যক্তি, যেই ব্যক্তি গোপনে দান করে, মারহাবার জন্য দান করে না, এমন ভাবে দান করে, ডান হাত দিয়ে দান করে, বাম হাত বোঝে না, ডান হাত দিয়ে দান করে, বাম হাত জানে না, ওই দানটা গোপন থাকে। ওই গোপন দানের কারণে রব্বুল আলামিন তাকে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। 7 নম্বর আল্লাহর হাবিব বললেন, অরজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর ভয়ে কাঁদে, যেই ব্যক্তি তাহাজ্জুদে আল্লাহর ভয়ে কাঁদে, যেই ব্যক্তি নির্জন সময় আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কয় শ্রেণী হলো? 7 শ্রেণী। আমরা কে কোন নাম্বারে পড়ছি মনে পড়ছে? হিসাবে আসছে কি? যদি না এসে থাকে 7 নাম্বার শ্রেণী এখনো চালু আছে। অরজুলুন যাকারাল্লাহু খালিয়া, যে ব্যক্তি নির্জনে আল্লাহকে ডাকে, ফাফাদাত আইনা, এমন ভাবে কাঁদে যে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, এই মানুষটা আরশের ছায়ার নিচে জায়গা পাবে। রব্বুল আলামিন তারপরে বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। ও আমার বান্দা, এমন ব্যক্তি, যে ব্যক্তি সামনে ভালো কাজ করেছে, পিছে ভালো কাজ করেছে, প্রকাশ্যে ভালো কাজ করেছে, গোপনেও ভালো কাজ করেছে, আল্লাহ রব্বুল আলামিন তা তার হাতে প্রকাশ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যদি খারাপ কাজ করি আল্লাহ দেখে না? আল্লাহ দেখে কিনা জোরে গণ? আমরা যদি ভালো কাজ করি আল্লাহ দেখে কিনা জোরে গণ?
আল্লাহ দেখে। আল্লাহ বললেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, প্রত্যেকটা মানুষ সে বুঝতে পারবে সে কখন খারাপ কাজ করেছে কখন ভালো কাজ করেছে, ওই আমল তাকে শিখিয়ে দিবে, তাকে স্পষ্ট একটি রাস্তা দিয়ে দিবে। রব্বুল আলামিন তারপরে বলেন ইয়া আইয়ুহান নাসু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, এত সুন্দর স্পষ্ট বিধান তোমাদের মধ্যে ছেড়ে দিলাম, কখন কি হবে আর না হবে এত কিছু থাকার পরে তোমরা কেন আমার রব থেকে দূরে যাও? আমি রব থেকে তুমি কেন দূরে যাও? কোন বস্তু তোমাকে দূরে রাখে? কোন শক্তি তোমাকে দূরে রাখে? কোন অপশক্তি তোমাকে দূরে রাখে? আমাকে বলো। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। শ্রীফলিয়াটার পক্ষ থেকে, শ্রীফলিয়াটার পক্ষ থেকে ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার বন্ধুবর সৈয়দ মুফতি মাওলানা মাহবুব আল হোসাইন সাহেব এসে গেছে। আমি আর আলোচনায় আগাবো না। আমার এই বন্ধু আর আমি টাঙ্গাইল আলিয়া মাদ্রাসায় আলিম ক্লাসে একসাথে পড়াশোনা করেছি, একসাথে পড়েছি, আমরা একসাথে কোরআন শরীফ তেলাওয়াত একসাথে আমরা চর্চা করেছি, যে কোনো ইসলামের সঙ্গীত আমরা একসাথে প্রতিযোগিতা করেছি ক্লাসের ভিতরে। আলিম পরীক্ষার পরে আমার এই বন্ধুরে খুঁজে পাই না, গেল কোথায়? সবাই জিজ্ঞেস করি গেল কোথায়? ওনার বড় ভাই আবার আমাদের আলিয়া মাদ্রাসায় পড়ে। জিজ্ঞেস করলাম মাহবুব কোথায়? ওই ও তো সার্সিরাই ভর্তি হয়েছে। আল্লাহু আকবার। দিয়ে ফোন নাম্বারটা দেন একটু কথা বলি। কয় না, সার্সিরা ফোনে কথা বলা যায় না, আর যোগাযোগই নেই আমাদের সাথে। সার্সিরা থেকে আলহামদুলিল্লাহ, সার্সিরা থেকে সর্বপ্রথম তাফসীর বিভাগে তিনি মাস্টার্স কমপ্লিট করেছেন, আলহামদুলিল্লাহ বুড়ি। তারপরে সার্সিনের একটা শাখা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঢাকার মধ্যে, যেটা আমাদের বাংলাদেশের সকল আলিয়া মাসলাক যাকে ফলো করে, ওই দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে তিনি হাদিসে আবার মাস্টার্স কমপ্লিট করেছেন। তারপরে ওখান থেকে শেষ করে আমরা সকলে এনায়েতুল্লাহ আব্বাসীর নাম জানি না? এনায়েতুল্লাহ আব্বাসী বাংলাদেশের বর্তমানের সুন্নিয়তের জগতে গুরুত্বপূর্ণ আলোচনা রেখে সুন্নিয়ত জগৎটাকে টিকে ধরে রেখেছেন। উনার প্রতিষ্ঠান থেকে তিনি ফিকাহ শাস্ত্রে মাস্টার্স কমপ্লিট করেছেন এবং সিলেট ফুলতলা সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা থেকে তিনি কারিয়ানা কমপ্লিট করেছেন। শিক্ষা দীক্ষায় অনন্য আমার এই বন্ধুকে আমরা পেয়ে আমরা হয়েছি আজ ধন্য। আমরা আলোচনা করব, আমার এই বন্ধুর মুখ থেকে সুন্দর আলোচনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের শোনার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাওলানা সাইফুল ইসলামকে পাওয়ার